হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি এখানে ইউজ করছি কালার স্কুইনের একটা সিরাম, ভীষণই হাইড্রেটিং একটা সিরাম, এবং দেখতেই পাচ্ছ স্কিনটা ভালো করে প্রিপেয়ার হয়ে গেছে। দেন আমি মুভ করছি আন্ডার আই কনসিলিংয়ে। আমার স্কিন টোনের থেকে 1 থেকে 2 টোন ডার্কার শেড নিয়ে আমি আমার আন্ডার আই কনসিল করে নিলাম। তারপরে আমি আমার মুখের যেখানে যেখানে হালকা স্পট রয়েছে সেই জায়গাগুলোকে ভালো করে কনসিল করে নেব। এরপর আমি মুভ করছি আমার ক্যারেক্টার কসমেটিক্সের এই কনসিলারটায়। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, শুধুমাত্র কনসিলার দিয়ে আমি একটা হালকা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করব। এই কনসিলারটা ভীষণই ভালো এবং ওয়াটারপ্রুফ এবং খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, ভীষণই ভালো বিল্ডেবল কভারেজ। তো এখানে খুব ভালো করে আমি আমার কনসিলার ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কনসিলারটা, এবং কনসিলার ব্লেন্ড করার পরে আমি মুভ করছি আমার ফেভারিট ব্লাশে আমি এখানে করছি রিকোডের এস অফ বেশের একটা ব্লাশ। ভীষণই সুন্দর একটা হালকা ফ্রেশ পিঙ্ক ব্লাশার টোন এটা, এবং ভীষণ কিউট, আমার ভীষণ পছন্দের। যেহেতু একদম হালকা মেকআপ রাখছি তাই জন্য ব্লাশারের টোনটাও আমি কিন্তু একদম লাইট রাখলাম। চোখের উপরে হালকা করে ব্রাশটা দিয়ে একটু ঘষে নেব, আর সুন্দর করে আমি এখানে করব কন্ট্রোরের জন্য আমি নিয়ে নিচ্ছি একদম ডার্কার একটা টোন, এবং কনসিলার ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নর্মালি আমি খুব একটা কন্ট্রোর করি না, বাট আজকে খুব ইচ্ছে করছিল কন্ট্রোর করতে, তাই জন্য হালকা করে একটুখানি ক্রিম কন্ট্রোর করে নিলাম। আচ্ছা, ব্লাশারের ব্রাশটা দিয়ে ভালো করে আমি দুটো কন্ট্রোর এবং ব্লাশারটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি ট্রান্সলিউসেন্ট পাউডার। যদিও পাউডারের শেডটা হোয়াইট, বাট বানানা শেড হলে আমার মতো স্কিন টোনে একটু বেশি ভালো লাগে। তো এখানে ভালো করে আমি পাউডারটাকে ইউজ করে নিচ্ছি, এবং সব জায়গায় ভালো করে পাউডারটা দিয়ে সিল করে নিচ্ছি আমার মেকআপটা। নাও মুভ টু মাই আইব্রোর জন্য আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের এই আইব্রো পোমেডটা। ভীষণই সুন্দর, জাস্ট একটা স্ট্রোকে আমার আইব্রোটাকে ফিল করে দেয়, এবং বেশি ইউজও করতে লাগে না, আমার কালারটা খুবই ন্যাচারাল লাগে। এটা দিয়ে তোমরা ব্রাইডও করতে পারো। ভালো করে ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি মুভ করছি মাস্কারাতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর মাস্কারার ল্যাশগুলোকে ভালো করে আমি কোট করে নিচ্ছি, এবং এটা আমি ইউজ করছি ফরএভার 52 এর একটা মাস্কারা। ভীষণই ভালো মাস্কারাটা, মানে ফুললি রেকমেন্ডেড টু এভরিওয়ান। তো এখানে ভালো করে মাস্কারাটা কোট করে নেওয়ার পরে একটা বড় ফ্লাপি ব্রাশ দিয়ে আমার এক্সট্রা পাউডার্সগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, এবং হালকা একটু ব্লেন্ডও করে নিয়েছি। এরপর আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই ম্যাট লুক লিপস্টিকটা। ভীষণই ভালো লিপস্টিকটা, আমি প্রথমবার জাস্ট খুলে দেখলাম, আমি শেডটা নিজেও জানতাম না কী শেড ছিল, এবং শেডটা ভীষণই ভালো লেগেছে আমার স্কিন টোনে। আমার এরকম ধরনের শেড খুব ভালো লাগে। ভীষণই ক্রিমি একটা লিপস্টিক, লং লাস্টিং, এবং তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেকআপ লুকটাকেই চেঞ্জ করে দিল। স্পেশালি নাইটের জন্য তো এই ধরনের কালারটা ভীষণ 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 গর্জাস লাগে। তো এটা আমি এক্সপোতে ফ্রি পেয়েছিলাম, তো থ্যাঙ্কস টু সুইস বিউটি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেকআপ লুক আমার ডান, আর তার সাথে আমি এখানে ইউজ করছি রিকোডের এই গ্রিপ স্প্রেটা। এই স্প্রেটা ভীষণ ভালো মেকআপ হোল্ড করতে ভীষণ সাহায্য করে। তো অ্যাকচুয়ালি আমি এত সেজেগুজে গেছিলাম নায়িকা ইন্টু কর্মা ইন্টারন্যাশনালের একটা সেমিনারে, যেটা করেছিলেন ময়ূরী ম্যাম। ভীষণই ভালো ছিল সেমিনারটা। তো এখানে আমি আমার কমপ্লিট মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভুলে গেছিলাম ভিডিও নিতে, বাট এই মেকআপ লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ম্যামের মেকআপ লুক তো অসাধারণ ছিলই, তবে আমার মেকআপ লুকটা কেমন ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।